তুই যে পয়সা ইনকাম করস, রাস্তার ভিক্ষুক যেটা ভিক্ষা করে সে তোর চাইতে বেশি ইনকাম করে। বিসিএস পরীক্ষা দেবে, ডিসি হবে। তুমি চাকরি করো, তুমি বড় বেতন পাও, দেন সমস্যা কি তোর? কি হইছে? সরি ভাই, সালাম আলাইকুম। অনেকক্ষণ বসে রাখছি। ওকে ভাই, আপনি এটা নিয়ে কোনো টেনশনই করবেন না। একবার ওয়েবসাইটে উঠে গেলে দেখবেন কাস্টমার হ্যাপি থাকবে, আমরাও হ্যাপি থাকবো। থ্যাংক ইউ সো মাচ ভাই। তুমি কি ব্যস্ত? না না, ব্যস্ত না, বলো। হ্যাঁ, কাজ করো। বললাম তো ব্যস্ত না, বলো কি বলবা। কিছু খাবা, অর্ডার করবো? হ্যাঁ কিছু। তো কি? তোমার সাথে আমার অলমোস্ট ডেইলি দেখা হচ্ছে, খাই সবকিছু তো তুমি জানো। মাঝে মধ্যে এত বাচ্চামি কেন করো? আই এম সরি, এক্সকিউজ মি। থ্যাংক ইউ। হ্যালো। এই তো চোখ কয়টা বাজে এখন তোমার এখানে? ব্রেকফাস্ট করছো? হ্যাঁ হ্যাঁ, আমি একটু বের হয়েছি, এক ফ্রেন্ডের সাথে আসছি। দেখ কিছুক্ষণের মধ্যে বাচ্চা চলবে। 2 মাস যে বাসায় থাকবা, এই 2 মাস ছেলেকে একটু বুঝাও, একটু গাইড করো। কি যে করতেছে আর না করতেছে কিছু তো বুঝতেছি না, নষ্ট হয়ে যাবে ছেলেটা। দেখি কি করা যায়। ইদানিং কি করতেছো তুমি? তোমার প্ল্যানিংটা কি? বাবা, আমি তো একটা স্টার্টআপে আছি, পার্ট টাইম জব করতেছি, মেইনলি এক্সপেরিয়েন্সের জন্য। কিসের স্টার্টআপ, কিসের এক্সপেরিয়েন্স বলো তো? আর আমার তো একটা ড্রিম প্রজেক্ট আছে, মানে তুমি বিজনেস করতে চাও? হ্যাঁ। আমার সারা বংশের ভিতরে একটা প্রাণী খুঁজে পাবা না যে ব্যবসা করছে। তো তাই বলে কি বাবা আমি ডিফারেন্ট কিছু করতে পারি না? কারণ আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই চ্যালেঞ্জটা বাজাচ্ছেন। টেনশন করে কিছু নেই, তো আমি তো আপনাকে বলছি ঠিক আছে, সব জায়গায় কথা বলাস, বড় অঙ্কের প্রফিট হবে। ব্যস্ত তুমি? ইম্পর্টেন্ট কল ছিল, বলো না। আমি আমার বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, সামনের সপ্তাহে যাবো। হ্যাঁ, এক সপ্তাহ পর একটা বড় চালান আসবে, বুঝছো? এই পর্যন্ত আমি নড়তেই পারবো না। আমি আজকালের মতো যাবো। আমি না এমনিতে তোমার বাবাকে ভয় পাই, উনি ফোন করে 101টা প্রশ্ন করবে আমাকে। একটা সপ্তাহই তো। বাসায় তো প্রবলেম হচ্ছে, বিসিএস দিতে বলতেছে। মিসেস দাও চারটে চাই দাও। তুমি তো জানো মানে আমার তো আলাদা প্ল্যান আছে। হ্যাঁ তো তাহলে সে প্ল্যান অনুযায়ী আগাও। তুমি কি করবে কি করবে না সেটা তোমার ব্যাপার। ইচ্ছে হলে বিশেষ দাও, নাহলে দিও না। আমরা তো একসাথে, রাইট? সো আমি কি করি না করি এটা তো তোমাকেও এফেক্ট করবে, আওয়ার ফিউচার। ফিউচার কি হবে সেটা তো ফিউচারে দেখা যাবে। তারপরেও মানে তুমি একটা মিনিট, আমার একটা ফোন আসছে। এই কি অবস্থা? আমি একটু পর তোমাকে নকি করতাম, আমি একটু বিজি তো, একটু পর ফোন দিই। কার সাথে কথা বললাম? হোয়াট ডু মিন বাই দ্যাট? আমি কার সাথে কথা বললাম এটা তোমার পার্সোনাল, রাইট? ডোন্ট ইউ ডেয়ার। আরে তুই কি একা? তুমি কোথায়? আম্মা আমি এসেছি, আমাকে দেখে খুশি হবে একটু আগে। চল, বিশাল বিরাট সাইজের একটা গুড নিউজ, প্লিজ থিংক অফ ইট ম্যান। গেস কর না, গেস কর, থিংক অ্যাবাউট ইট। কি হতে পারে? আরো মিষ্টি কাল ইজ কামিং টু সি ইউ টুমরো। কোনো হোয়াট? লাইক আমেরিকা থেকে আসছে? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমার ছেলেটা বিসিএস এ পাশ করছে, আল্লাহ তো আমার ডাক শুনছে। বলছিলাম না আপনাকে যে আপনি শুধু শুধু টেনশন করছেন। মিষ্টি নিয়ে আসছি। আরে রোহান, তোমার তো দেখাই যায় না, তুমি একটু সুজনের সাথে কথাবার্তা বলো। বিসিএস এ যদি পাশ করো তাহলে তো তোমার ভবিষ্যৎটা কতটা উজ্জ্বল। মিষ্টিটা খেয়েও কিন্তু। ভাই মিষ্টি খাবেন কিন্তু। আসি রবি। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি রোহান বলছিলাম। রোহান, তোমার নাম্বার আমার কাছে সেভ করা আছে, বলো। আমি আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছিলাম। ওকে, চলে এসো। রোহান কেমন আছো? স্যার বাসা থেকে বিসিএস দেওয়ার কথা বলছে। তুমি কি চাইছো? আমার আমার একটা ড্রিম প্রজেক্ট আছে স্যার, আমি ওটা নিয়েই কাজ করতে চাই। তোমার আশপাশের অনেক মানুষ, তারা অনেক কিছু চাইতে পারে, কেউ চাইতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তুমি কি চাও, সেইটাই করা উচিত যেটা তোমার মন চায়। তবে ওর সাথে সাথে চা খাবো। রোহান কেমন আছে? খালা সমস্যা কি? খাওয়া দাওয়া করছে? ও তো কোনো রুচি নাই, কিছুই খেতে চায় না। ওইখানে কেন, কোন সুখবর আছে নাকি? হ্যাঁ, এখনো কোনো খবর নাই। এই যে তোমার ভাগনা বিবিএ পাশ করে টেম্পোরারি জব করতেছে। রাজধানী সহ দেশের বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার ঘটনা। আর কোনো ইনসিডেন্ট ঘটছে নাকি? তুমি আমাদের ডিজিটাল ডিপার্টমেন্টের হেডের সাথে কথা বলো, ছেলে ধরা ইস্যুটাকে যেন প্রায়োরিটি দিয়ে উনি নিউজ ফিডে দিয়ে দেয়। অলরাইট বাবা, একটা কথা বলি, তোমার কি মনে হয় না যে তোমরা সবসময় নেগেটিভ নিউজটাকে হাইলাইট করো নিউজ পেপারে বিজনেস বাড়ানোর জন্য? কে কোনো পজিটিভ নিউজ দেওয়ার চেষ্টা তোমরা করো না? তোমার তো ম্যাচুরিটি হয় না এখনো যে তুমি এই বুঝা নিয়ে কথা বলবা। যে কাজ করতেছো সেই কাজ করে গিয়ে যাও। রোহান, আমি কিছু সিরিয়াস কথা বলার জন্য তোমাকে আজকে ডেকে নিয়ে এসেছি। বলো। 3-4 মাস ধরে আমাদের মধ্যে যে স্পার্কটা আগে ছিল, সেটা রিলেশনশিপ আসলে যেমন হয় তেমন কিছুই কিন্তু আমাদের মধ্যে নেই। স্ট্রেট কাট যদি কথা বলি তাহলে আমি রিলেশনশিপটা রাখতে চাচ্ছি না। ইটস ফাইন, আই মিন I know যে আমি তোমাকে হার্ট করছি অনেক। I'm really sorry for that. if you're happy it's okay. Take care. You too. He
নাসিবা, কি অবস্থা তোমার? বলো, কিছু বলবা? তুমি ঠিক আছো কিনা? হ্যাঁ, আমি ঠিক আছে। আমার কি হবে? তোমার কি ইম্পর্টেন্ট কিছু বলা যাচ্ছে? আমি এমনি ফোন দিলাম র্যান্ডম। ঠিক আছে, তাহলে রাখি, পর কথা বলি। রোহান, আসার পর থেকে তোদের নামে কথা শুনতে শুনতে আমার তো দিন শেষ হয়ে যেতেছে। তুই মুখ ঝুলে ঘুরে বেড়াস কেন? কি সমস্যা কি তোর? তোর বিসিএস দিতে বলছে না? তোর ঘরে দরজা বন্ধ করে রাখোস কেন? তোর কি বয়স হয়েছে নাকি দরজা বন্ধ করে রাখার? বিয়ে করছিস নাকি যে দরজা নেশা টেশা করিস না তো? আর তোর কথা কি বলবো? এখান থেকে ফোন করে মানুষ আমাকে, তুই পোলাপান নাস না কেন? ওটা তোর প্রবলেম, আমি তো জানি না। একটা বাচ্চা কাচ্চা থাকলে তো এসব কথা আমাদের শুনতে হয় না, তাই না? মুখে কি হয়েছে? জিপ করে রাখছিস কেন? কি হয়েছে? কিছু না, জাস্ট মন খারাপ। কি করতে ইচ্ছে করছে? জাস্ট মনে হচ্ছে সব ছেড়ে কোনো একটা জায়গায় চলে যাই। তার মানে আশপাশের কেউ কষ্ট নিয়েছে? কে? কষ্টগুলো যদি তুমি এক্সপ্রেস না করো, মনে লুক এট ইউ, তুমি তো অলরেডি ডিপ্রেসড। স্কাই ডাইভিং এর জরুরি কি মেন্টালি ফিট থাকা। চিৎকার করতে ইচ্ছে করলে করো, যাকে যেটা বলে সেটা বলো, তা নাহলে কোনদিন জিততে পারবে না। ভেরি ইম্পর্টেন্ট ইজ, এই শোনো, তুই রোহান না? জি, তুই কেমন আছো? ভালো আছি। কি করছো এখন? আমি আঙ্কেল একটা পার্ট টাইম জব করছি একটা স্টার্টআপে। এখন আব্বা আমার কাছে প্রায় আসে, তোমাকে নিয়ে বহুত চিন্তিত। তুমি এখন থেকে মন দিয়ে পড়াশোনা করো। তো তুমি যে যাচ্ছিলে আমাকে দেখেছিলে, ঘুরে ভিডিও দিলে খেয়াল করতে হয়, ছেলা টোলা দিলে তোমার নোটও ভালো থাকবে। হ্যাঁ, রোহান, মোবাইলে কি করতেছিলি? সমস্ত লেখাপড়া মোবাইলে চলে আসছে নাকি? বলো। তুই যে চাকরি করস, কয় পয়সা বেতন পাস? হ্যাঁ, অ্যারাউন্ড 10। 10,000। তোর জন্য যে বকুড়িটা নিয়ে আসলে দাম কত জানিস? $250। তুই যে কয় পয়সা ইনকাম করস, রাস্তার ভিক্ষুক যেটা ভিক্ষা করে সে তোর চাইতে বেশি ইনকাম করে। আমি আসলে একটা স্টার্টআপ প্ল্যান করছি। আই ওয়ান্ট টু বি আ সোশ্যাল এন্টারপ্রেনার। তোর এই উদ্যোক্তার কারণে তোর বাপ মা সমাজের কাছ থেকে লাখ তুষ্ট খেয়েছে। ওই পরীক্ষা দে, না আমার সাথে চল। বস, একটু কথা ছিল। হ্যাঁ বলো, কি অবস্থা? বস, আপনি তো বলছিলেন যে 4 মাস পরে চাকরিটা পার্মানেন্ট হবে। মানে এত টেনশন করতেছো কেন? আমি চাইলে তো তোমার চাকরি এখনই পার্মানেন্ট করে দিতে পারি, তাই না? ধরো তুমি পার্মানেন্ট হয়েই গেছো, এইভাবে ভেবেই অফিসে কাজ এগিয়ে নিয়ে যাও। কেমন আছিস? আমার তো অস্ট্রেলিয়া হয়ে গেছে। কবে অ্যাপ্লাই করলি? 6 মাস আগে, আমি তো তোকে বলছিলাম। আমি আসি আর কি, একটা জব করতেছি পার্ট টাইম। তুই দেখলে লাগে ওষুধ বেচোস, তুই একটা ডিম গো। সিরিয়াস হ, আমি ওয়েট করি তোর জন্য। হয়েছিল এত রাত পর্যন্ত? অফিসের প্রজেক্টের কাজ ছিল। কয় টাকা বেতন দেয়? ওভারটাইম দিবে? তোমার জন্য এত রাত পর্যন্ত আমরা বসে নিলাম একসাথে খাবো বল। তোমার খালা আসছে আমেরিকা থেকে, তাকে তো একটু সম্মান দিলা না। লেখাপড়া করে নিজের দামটা একটু বাড়া। আমি হলাম হরিদাস পাল। হ্যাঁ ভাই, এগুলো তো টাইম লাগে নাকি? আপনি যদি সময়টা না দেন আর কত সময় দিব? হ্যাঁ হ্যালো, তুই কি কিছু শুনছিস? ওর তো আজকে বিয়ে। জার্মানি থেকে একটা ছেলে আসছিল, তোর মনে আছে? দোস্ত তুই ঠিক আছোস? আমি ঠিক আছি, টেনশন নিস না। ভাই শুরু করি। একটু সময়। ভাই বাইরে আমার অনেক কাজ আছে ভাই, ভালো ভাই। আরে ভাই, আপনার কি একলা কাজ আছে? আমার কাজ নাই? এত তাড়াতাড়ি বেচা হয়ে যাবে কি? রিং মাছে ভেজা না একটু রাতে খুলবো না। ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে, হয়ে যাবে। বস, আমার 2-3 দিনের ছুটি লাগবে। না বস, আমি আসলে একটু ডিপ্রেসড। আমি আসলে কাজে ফোকাস করতে পারছি না বস। এটা কি ইউরোপ আমেরিকা বেসো যে ডিপ্রেস তাতে ছুটি দিতে হবে? এত লেম এক্সকিউজ কেন? যাও কাজ করো। তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি। কি করতে ইচ্ছে করছে? জীবনে পথ চলতে কষ্ট হতে পারে, কান্না আসতে পারে, বেটার হচ্ছে কষ্টটাকে এনজয় করা। একটা কথা বলবো। বল। আমি রুমের সাথে আর থাকবো না। কি মানে? কি মানে? আমি রুমে ডিভোর্স দেব। কি বলছিস তুই? ডিভোর্স কাকে বলে তুই মানে বুঝিস? আমি থাকতে পারছি না, সম্ভব না আমার। এই জন্য তুই একা একা এই বাসায় আসছিস। আমি তোর বাবার সাথে কথা বলছি। ডিভোর্স নিতে চাস? সমস্যা কি বাপ? রুমি ছেলেটা এত ভালো, ব্যবসা করতে একটু সুন্দর, সব পাওয়ারফুল। আর একবার বাপ মায়ের কথা ভাব, মান সম্মান থাকবে কত? মেল পাইছেন নাকি? কিসের মেল? কেন ভাই? যারা যারা পার্মানেন্ট হয়েছে তাদের প্রত্যেকে তো মেল দিছে। আমি তো এরকম কোনো মেল পাইনি। দাঁড়াও, লিস্টে আছে। সরি ভাই, আপনার নামটা তো লিস্টে নাই। এখনই বসের রুমে যান। বস, অনেকেরই তো পার্মানেন্ট হয়ে গেছে, কিন্তু আমি তো আমার ব্যাপারটা বুঝলাম। তোমার পার্মানেন্ট হওয়ার যোগ্যতা নেই, তোমার চাকরি পার্মানেন্ট হয় নাই। যার ডিপ্রেশনের জন্য ছুটি লাগে তার চাকরি পার্মানেন্ট হওয়ার দরকার নেই। ঠিক আছে বস, আপনি থাকেন আপনার স্টার্টআপ নিয়ে, আমি চাকরি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দাও।
রুমি ভাইকে আমি ডিভোর্স দিচ্ছি। দেখে অলরেডি আমাকে হেড করা শুরু করছিস। তোর ফ্রেন্ডরা তোকে টিজ করবে। দেখ না, মা বারবার সিক হয়ে যাচ্ছে। আমরা তো বলে দিচ্ছি সে কখনোই কোনো ফ্যামিলি ফাংশনে যাবে না। অফিস যাও নাই? না বাবা। শরীর খারাপ লাগে? বাবা আমি জবটা ছেড়ে দিছি। পার্ট টাইম জব ছাড়ারই বা কি দরকার? তোমাকে যে এতবার করে বললাম বিসিএসটা দাও, আর আমি তো তোমার নামে কমপ্লেন শুনি। ঠিক না, তুমি নাকি রাস্তায় একা একা ঘুরে বেড়াও। হ্যাঁ, বাদে হয়ে গেছো নাকি? মুরব্বীদের সালাম দাও না, তাদের দেখতে মুখ ঘুরে। আমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন সবার ছেলে মেয়ে এস্টাবলিশ হয়ে গেছে, এই জন্য তোমাকে পড়াশোনা করাইছি। চাকরিটা গেছে, চাইতে দাও, এইবার বিসিএসটা দাও। চোখ মুখ এরকম ফুলে লাগতেছে, বাথরুমে তুমি কি করতেছিস? তুই আমার সাথে আমেরিকা চল, ইউ ক্যান এনজয় লাইফ। বিশেষ পরীক্ষা দেবে, ডিসি হবে। তুমি চাকরি করো, তুমি বড় বেতন পাও, সমস্যা কি তোর? কি হয়েছে? আমার ভিডিওটা কি করে গেছে? আরে সারা তো না বল। দুটো ওয়ার্ডলেস বাচ্চা জন্ম দিচ্ছি আমি। বাবা প্লিজ একটু কথা শোনো আমার। আপু যদি আর 2 মিনিট পরে বাইরে তো বাবা আমাকেও পাইতা না। আমি করতে গেছিলাম, তোমাদের সব প্রবলেম সলভ হয়ে যাইতো। তোমরা তো সারাক্ষণ পড়ে থাকো যে সোসাইটি কি বললো, সমাজ একটা বার জিজ্ঞেস করছো আমি কি চাই? সমাজ যদি তুই ভালো হইতো বাবা। পত্রিকায় প্রতিদিন কেন রেপের নিউজ, প্রতিদিন কেন ছেলে ধরের নিউজ? আপু কেন বাসায় চলে আসছে একবার জিজ্ঞেস করছো তুমি? আপুর জামাই নকল ওষুধ সাপ্লাই দেয়,